দেশ রক্ষার্থে যে সকল আমার বিএসএফ ভাইরা জীবনকে বাজি রেখে, হোক সে বাংলাদেশ বর্ডার, হোক সে চীনের বর্ডার, হোক সে বার্মার বর্ডার, হোক সে পাকিস্তানের বর্ডার, কারো বাড়ি কলকাতায় ডিউটি করে দেখা যাচ্ছে আসামে, আছে না নাই? কারো বাড়ি এই নদিয়ায় দেখা যাচ্ছে ডিউটি করছে পাঞ্জাব, আছে না? আমার ওই সকল ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। ইন্ডিয়াকে বাঁচানোর জন্য, আপনাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য তারা জীবন বাজি রেখে বর্ডারে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। ইন্ডিয়ান গভর্নমেন্টের পুলিশ প্রশাসনের ভাইরা যারা আপনাদেরকে বিপদ আপদে বিভিন্ন সময় সার্ভিস দেয়, গোয়েন্দা বিভাগের ভাইরা, সাংবাদিক ভাইরা, সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সাধুবাদ এবং আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির কর্মকে এই দেশ রক্ষার্থে যেন সঠিকভাবে কাজ করার তৌফিক যেন দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, গভীর রাত, শীতের রাত, তারপরে আপনারা যারা এখানে বসে আছেন, অবশ্যই আপনাদের ভিতরে ধৈর্য আছে, কথা বলেন ঠিক কিনা? আর এই ধৈর্যটাকে আমাকে দেখার জন্য না কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য? একটু জোরে বলেন না। কোরআন আর হাদিসের কথা শোনার জন্য বসে রয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে আজকে আপনারা এই জান্নাতি বাগানে আসতে পেরে খুশি না বেজার? যারা বললেন না তারা বেজার। কি বলেন? আপনারা জানেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, আমরা যতটুকু জানি, আমি যতটুকু জানি, ভালো একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারপরে কিছু ইউটিউবাররা, আপনারা যেমন খুশির আওয়াজ দিলেন না বিভিন্ন ভাবে, এই যে বেশ কিছুদিন আগে যে আপনাদের ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ যে খেলা হলো, এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে কি একটা বন্ধুত্বমূলক সম্পর্কগুলোকে ডিভাইডেড করে দেওয়ার জন্য কিছু মানুষের ইয়াতে হাতের পাঁচটা লোক যেমন সমান না, ঠিক মানুষের মধ্যেও মানুষ আছে, তারাও কখনো সমান হতে পারে না। ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা সকলেই কি ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল? অবশ্যই না। কারণ ইন্ডিয়া আমার পাশের কান্ট্রি, আমার আগে যদি বিপদ হয় তাহলে ইন্ডিয়াই আগে পাশে আসবে, যেমনটা যুদ্ধের সময় তারা দিয়েছিল। তো যাই হোক, ভুল বুঝাবুঝি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আপনারা সকলে খুশি না বেজার বলেন? যারা বললেন না, আল্লাহ তাআলা